তো বন্ধুরা নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই প্রসঙ্গে সবার প্রথমে আমি এটাই বলি। তো আপনারা যখন চ্যানেল ক্রিয়েট করতেছেন না, অনেক কিছু ভুলভ্রান্তি করছেন। যে সেটিংসগুলো আছে প্রপার তরিকে সে আপনি সেটিংসগুলো দিয়ে রাখবেন, নইলে কিন্তু আমি যেই ভিডিওসে বানাই কেন সেই ভিডিওসে ঠিকমতো ভিউজ আসবে না। তার মানে হচ্ছে যখন আপনারা সেটিংস চ্যানেল করেন সর্বপ্রথমে ডিসক্রিপশনে যেটা হ্যাশট্যাগ আছে সব হ্যাশট্যাগ দিবেন, আপনার ক্যাটাগরি কী আছে, নিশ কী আছে, সব কিছু ঠিকঠাক রাখবেন, তারপরে কাজ করা স্টার্ট করবেন। নাইলে কী হয়, আপনারা যদি সব কিছু ঠিকঠাক না রাখেন আর এদিকে মেহনত করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো অবশ্যই সেটিংসটা ঠিক রাখবেন, তারপরে কাজ করা স্টার্ট করবেন। আর নতুন চ্যানেলে এগুলো অনেক আমার হয়েছিল, কিন্তু এখন আমি বুঝে গেছি এদিকে তো যত কষ্ট যত মেহনত আপনাকে করতে হবে এটা তো আছেই, কিন্তু আপনার সেটিংসও ম্যাটার করে। সেটিংস আপনি করে রাখবেন। এই না যে ভিডিওতে সেটিং করলে আপনার ভিউজ আসবে, এটা কখনো না। যখন চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনার কী বিষয়ে ভিডিওস বানাচ্ছেন, ডিসক্রিপশন আপনার প্রপার হ্যাশট্যাগ যেগুলো আছে সব হ্যাশট্যাগ করে নেবেন, ইউটিউবে ভিডিওস পেয়ে যাবেন চ্যানেল কীভাবে সেটিং করতে হয়। তো যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, অ্যাক্টিভ অডিয়েন্স তার লাভ কী, অ্যাক্টিভ অডিয়েন্স কী জিনিস আর অ্যাক্টিভ অডিয়েন্স লাভ কী। তো আমি ঘুরে পেঁচায় কথা বলতে পছন্দ করি না, আমি সদা একটাই বলবো। আমি যখন এই চ্যানেলটি স্টার্ট করেছিলাম আমার সাবস্ক্রাইবার বেস ছিল 13টা মাত্র। তো যতগুলো এখানে অডিয়েন্স এসেছে সব অডিয়েন্স রিসেন্টলি 3 থেকে 4 দিনের মধ্যে এসেছে। 90 থেকে 100টা মনে করেন রিসেন্টলি সাবস্ক্রাইবার বেস এসেছে। তো এটা হচ্ছে আমার অ্যাক্টিভ অডিয়েন্স। আমি এখানে একটাও শর্টস আপলোড করিনি। আমি মেনে নেন এখানে একটা চাইনিজ শর্টস আপনারাও দেখেন, তো চাইনিজ শর্টস আমি ভয়েস ওভার দিয়ে আপলোড করলাম, সেখান থেকে মনে করেন বেশি আমি সাবস্ক্রাইবার বেস মনে করেন বলবো না, তো মনে করেন 50-60টা সাবস্ক্রাইবার বেস আনছি। তো তারা কি আমরা এই ভিডিওস দেখবে? কখনোই দেখবে না। সেই অডিয়েন্স বেস আমার সাবস্ক্রাইবার বেস আমার বেশি দেখাবে। এরকম অনেক চ্যানেল আছে যারা ভবিষ্যতে অনেক খারাপ পরিস্থিতিতে পড়ে যায়, তখন আর ওদের ভিউজ আসে না, তাদের আর কোনো চারা থাকে না, তাদের নেক্সট চ্যানেল ওপেন করে, নইলে ইউটিউবে সেই চ্যানেলকে আরও গ্রো আপ করতে গেলে প্রচুর সময় দেয় তারা। তো ওটা হচ্ছে নিজেই যাদের চ্যানেলের কী প্রবলেম আছে না আছে তারা বুঝে নেয়। তো অবশ্যই আপনাকে আপনার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স কোনোদিনও সবসময় এক থাকবে না। আমার যে আজকে 100টা অ্যাক্টিভ অডিয়েন্স আছে, আমি যতটা আমার নলেজে আমার পড়ে, এই যে বাংলা চ্যানেলটি দেখছেন এখানে যত অডিয়েন্স আসবে সব অ্যাক্টিভ অডিয়েন্সে আসবে। আর এই চ্যানেলে আমি শর্টস দিব, এই প্রাসঙ্গিক শর্টস দেবো, এটা না যে আমি ইউটিউব ছাড়া শর্টস দেবো। তো এই যে অ্যাক্টিভ অডিয়েন্স আছে এখানে 100টা থেকে এসে আজকে আমি রিসেন্টলি যেগুলো ভিডিওস আমি ছাড়ছি তখন 30টা-40টা করে ভিউজ আসে। আমি মানতেছি অনেক অ্যাক্টিভ অডিয়েন্স আছে, তাদের অত সময় থাকবে না, যখন সময় পাবে তখন ভিডিওস দেখবে। তো এই অ্যাক্টিভ অডিয়েন্স অনেক জরুরি। ভিডিও ছাড়ার সাথে সাথে যেই অডিয়েন্সগুলো আপনার ভিডিওস অপেক্ষায় থাকে এটাকে বলা হয় অ্যাক্টিভ অডিয়েন্স। আমার হিন্দি চ্যানেলে যেখানে আমি বাইক, মোবাইল, ইউটিউব টিপটিক্স 3 ধরনের ক্যাটাগরিতে ভিডিওস আপলোড করেছি, ওখানেও অ্যাক্টিভ অডিয়েন্স আছে আপাতত 30-45% এতটা আছে। যে বিষয়ে ভিডিওস বানাবো সেই বিষয়ে অ্যাক্টিভ অডিয়েন্স আছে, কিন্তু আগামীতে আমাকে এক রিদমে চলতে হবে, এক কন্টেন্ট ডালতে হবে, এক সাবজেক্টে কাজ করতে হবে। এটা না যে মিক্স কন্টেন্ট যদি আমি বেশি করে ডালতে থাকি তো আমার কোনোদিনও সেখানে অ্যাক্টিভ অডিয়েন্স পাবো না। অ্যাক্টিভ অডিয়েন্সের অনেক ফায়দা হয়, যেটা হয় একটি ডেড চ্যানেলকে দ্রুত গতিতে আপনার লাভ এগিয়ে যাবে, কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। তো অবশ্যই অ্যাক্টিভ অডিয়েন্স আনবেন। অ্যাক্টিভ অডিয়েন্স আনার জন্য এটাই, যে নিশে ওয়ার্ক করতেছেন ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার আনুন, তো আপনার অ্যাক্টিভ বেস সাবস্ক্রাইবার বেস হবে। আর আপনারা যদি মনে করেন যে অ্যাক্টিভ বেস সাবস্ক্রাইবার আনবেন না, তো চ্যানেল একটু গ্রো হতে সময় লাগে। আপনারা নিজেই দেখবেন যাদের যে বিষয়ে রুচি নেই কখনো দেখবেন না। আপনারা এই যে চ্যানেলে আমার ভিডিওস দেখছেন, আপনাদের কি ইন্টারেস্ট আছে যে আমি ওখানে বাইক রিলেটেড, মোবাইল রিলেটেড ভিডিওস বানিয়ে আপনারা দেখবেন 2 দিন 3 দিন হয়তো দেখবেন, তারপরে আর দেখবেন না, কারণ ইন্টারেস্ট নেই। ওই জন্য অ্যাক্টিভ বেস অডিয়েন্স আনা বহুত জরুরি। ধরনের অডিয়েন্সকেই অ্যাক্টিভ অডিয়েন্স বলা হয়। আর এই অ্যাক্টিভ অডিয়েন্সের অনেক লাভ আছে। অ্যাক্টিভ অডিয়েন্স আনার চেষ্টা করবেন। এটা না যে সবসময় অ্যাক্টিভ অডিয়েন্সে আপনার জরুরি হবে, এটা সেরকম কিছু না। হ্যাঁ, 70% যদি আপনার অ্যাক্টিভ অডিয়েন্স থাকে, 50% থাকে তাও চলে যাবে, কিন্তু যথাযথ চেষ্টা করবেন অ্যাক্টিভ অডিয়েন্স। আর এই অ্যাক্টিভ অডিয়েন্স 4 থেকে 5 মাস 6 মাস আপনার ভিডিওস দেখবে, পরে কিন্তু আর দেখবে না, সেটা মনে রাখবেন। তো আপনাকে নতুন কন্টেন্ট আপলোড করতেই হবে। এটা না যে আপনার নিশ, আপনার সাবজেক্টের বাইরে ওই নিশে ওই কন্টেন্ট আপনাকে ডালতে হবে, নতুন সাবস্ক্রাইবার বেস আনতে হবে, আর আপনার ভিডিওস সব সময় চলতে থাকবে। এই জন্য হয় অ্যাক্টিভ অডিয়েন্স বহুত জরুরি। তো এটা আমি ছোটো ভিডিওস বানাইলাম, তো দেখি
আগামী নেক্সট ভিডিও কবে আসতেছে, ভিডিওস দেখার জন্য আপনাদের বহুত বহুত ধন্যবাদ। আপনাকে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।